আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এমন মুহূর্তে এসে ভিডিওটা বানাচ্ছি যেখান থেকে সামনে আমাদের এইচএসসি 26 পরীক্ষার বাকি আছে মাত্র কয়েকটা দিন। এর মধ্যে থেকে যদি লাস্টে 30 দিন হিসাব করো, 30 দিন রাখবে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য। 15 দিন রিভিশন দিতে হবে, বাকি 15 দিন প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্রিপারেশন নেওয়ার টাইম নেই বললেই চলে। হাতে যে কয়টা দিন সময় আছে, এই 6টা বা 7টা দিন, এই কয়টা দিন শুধুমাত্র তোমাকে প্রিপারেশন নিতে হবে। যতটুকু যে অংশ বাদ আছে ওই অংশটুকু কমপ্লিট করতে হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন এইচএসসি 26 ব্যাচের জন্য এক একটা সেকেন্ড, এক একটা মিনিট এতটা গুরুত্বপূর্ণ তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। বোর্ড পরীক্ষার হলে যখন আমরা লিখতে যাই, লেখা শেষ হয় না, যখন আমরা স্যারকে বলি স্যার আর একটা মিনিট সময় দেন স্যার শেষ করি, তখন বুঝতে পারো তো এক একটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ। সেম একইভাবে এখন যে প্রিপারেশন নিচ্ছি না, এক একটা সেকেন্ড আমার কাছে গুরুত্বপূর্ণ। এই একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা আমি যেই প্রস্তুতি নিচ্ছি, হয়তোবা এই প্রস্তুতির কারণেই কালকে বোর্ড পরীক্ষার হলে গিয়ে আমি প্রশ্ন কেমন পাবো। সেক্ষেত্রে এই সময়টাকে তোমাকে মূল্যায়ন করতে হবে। ঈদ আসলেই সাধারণত সচরাচর এখন আমরা ভিডিও ছাড়লে যেরকম ভিউজ হয়, শিক্ষার্থীরা যে এফোর্ট দিয়ে দেখে, যত ঈদের সময়টা ঘনিয়ে আসবে আস্তে আস্তে ভিউজ ডাউন হয়, আস্তে আস্তে আমাদের সাজেশনগুলোতে ভিউজ কমতে থাকে। তার কারণ কি জানো? কারণ হচ্ছে শিক্ষার্থীরা তার পড়াশোনা থেকে আস্তে আস্তে একটু দূরে সরে যায়। যে ঈদ আসছে, এখন প্রতিদিন তো আমি 6-7 ঘন্টা ইজিলি পড়ি, তাহলে ঈদ আসলে আমি অত টাইম দিব না, 4-5 ঘন্টা পড়লেই হবে। আর একটু কাছে আসলে তখন 2-3 ঘন্টা পড়লেই হবে। এই পরশুদিন ঈদ, আজকে আমি ঘন্টাখানিক পড়ি, আর বাদ বাকি সময়টা আমি এদিকে টাইম ওয়েস্ট করি। তারপরে ঈদ আসলে কালকে ঈদ, আজকে পড়ার কি দরকার, আবার ঈদের দিন ওই দিন পড়ার কি দরকার, ঈদের পরের দিন একদিন ঘুরে আসি না, তারপরে পড়তে বসবো। এই কাজটাই হয়। যদি এই কাজটা না হতো, ঈদ আসলে কেন আমাদের ভিউজগুলো আস্তে আস্তে ডাউন হতে থাকে। আমাদের সাজেশন ভিডিওগুলো যেগুলো সারা বছর শিক্ষার্থীরা দেখে, সেগুলোর ভিউজ একদম নিম্ন পর্যায়ে চলে আসে ঈদ আসলে। কারণ কি জানো? কারণ ঈদকে টার্গেট করে শিক্ষার্থীরা মনে করে যে ঈদের সময় প্রিপারেশন না নিলেও চলবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া তাহলে কি আমরা ঈদ পালন করব না? অবশ্যই মাস্ট বি। একটা মুসলিমের জন্য এই দুইটা ঈদ খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট বি। আমাদের ঈদে সময় দিতে হবে। ঈদ তো আমাদের জীবনে সবসময় আসবে না, তাহলে আমি কেন সময় দিব না? সময় দিবে। ঈদের দিনটা তুমি টাইম নাও। রাত্রে তো তোমার কাজ নেই, রাত্রে তুমি ঠিকই পড়তে বসো। সকালবেলা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তুমি সময় নাও। এমন তো না যে ঈদের পরের দিনই তোমার পরীক্ষা, এমন কি না? তাহলে তুমি টাইম নাও। কিন্তু আমরা ঈদকে টার্গেট করি, ঈদের আগের দিন পড়ি না, ঈদের দিন রাত্রেবেলাও পড়ি না, ঈদের পরের দিন পড়ি না, 2-1 দিন ঘুরে ঘুরে এই আত্মীয় স্বজন ওই আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তার পরবর্তীতে পড়তে বসি। যখনই পড়তে বসি চোখে শুধুমাত্র সর্ষে ফুল দেখি যে এখন সামনে এত বড় একটা সিলেবাস, অথচ আমার কোনো প্রিপারেশনই নেই। উইদাউট প্রিপারেশন তুমি পরীক্ষার হলে গিয়ে কী লিখবে, কী পরীক্ষা দেবে, কী দিয়ে আসবে? কিছু দিতে পারবে? কিচ্ছু দিতে পারবে না। এসএসসি পরীক্ষায় রাত্রের দিকে, মানে পরীক্ষার একদিন আগে যদি কোনো শিক্ষার্থী মনে করে আজকে সারা রাত আমি এমন প্রিপারেশন নিব যে প্রিপারেশনে কালকে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো, সে কিন্তু পারবে। কারণ কি? এসএসসি পরীক্ষা এগুলো করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা এসএসসির থেকে সম্পূর্ণ আলাদা। জীবনের প্রথমবার পরীক্ষা দিচ্ছ না, তাহলে তুমি বুঝতে পারবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা এসএসসির থেকেও কতটা কঠিন হতে চলেছে। ডিফিকাল্ট, সম্পূর্ণ ডিফিকাল্ট, সম্পূর্ণ আলাদা পরীক্ষা হবে। যারা পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, ওরা জানে। কিন্তু তুমি প্রথমবার দিচ্ছ, তুমি বুঝতে পারছো না যে কত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে চলেছো। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে বলছি, ঈদ আসলেই আমরা মনে করি আমাদের পড়াশোনা মনে হয় এখানে শেষ, আমরা 2-1 দিন টাইম নেই, তার পরবর্তীতে পড়তে বসি। এই ভুলটা একদমই করবে না। ঈদ হোক বা না হোক, মুসলমানদের জন্য ঈদের দিনটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ঈদের দিনটাকে আমরা কাটানোর চেষ্টা করব পড়াশোনা ছাড়া, কিন্তু অবশ্যই মাস্ট বি সন্ধ্যার পরে আমরা পড়তে বসে যাব। তাছাড়া বাদবাকি দিনগুলোতে একটা মিনিটও, একটা সেকেন্ডও তোমার নষ্ট করা উচিত না। আমি আমার স্টুডেন্টদেরকে এই ঈদকে টার্গেট করে যে সময় নষ্ট করার প্ল্যানিং তোমরা করছো, এখান থেকে আমি সাবধান করছি। যেহেতু আমি সব বিষয় তোমাদের সাজেশন দিচ্ছি, সব বিষয় গাইডলাইন দিচ্ছি, প্রত্যেকটা বিষয় আমি অ্যালার্ট করছি। কারণ কি? আমরা যেহেতু
প্রতি বছর বিভিন্ন ব্যাচ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অভিজ্ঞতাটুকু আছে। আমরা সবসময় স্টুডেন্টদের নিয়ে কানেক্টেড থাকি, এই অভিজ্ঞতাটুকু আছে যে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা আসলেই এই পরীক্ষার ভিতর যদি নির্বাচন পেঁচে যায় তখন কি করে, একটা যদি ঈদ পেঁচে যায় তখন কি করে, একটা যে কোনো অনুষ্ঠান চলে আসলে তখন কি করে। আমি এই জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সাবধান করছি যে এখন সামনের প্রত্যেকটা মিনিট সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই মিনিট সেকেন্ডের এক অংশ তোমার নষ্ট করা উচিত না। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র টাইম নেবে, বাদ বাকি টোটাল সময়টা তুমি তোমার পড়াশোনার পিছনে দিবে। সামনে তোমার এইচএসসি 26 পরীক্ষা, যেই পরীক্ষাটা পূর্ণাঙ্গ সিলেবাসও হতে চলেছে, সেক্ষেত্রে কতটা সিরিয়াস হওয়া প্রয়োজন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয়ে গেছো অলরেডি, আমরা যা যা দিয়েছি, যে পিডিএফগুলো দিয়েছি সেগুলো পড়তে থাকো, সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। ইনশাআল্লাহ আমাদের ওই পিডিএফগুলোই তোমাকে এইচএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই, ইনশাআল্লাহ খুবই দ্রুত তারা যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।